On Wednesday, residents blocked the road at three separate places of the Udaipur-Killa road, demanding the arrest and punishment of the accused in the murder of Ranjab Ali. On this day, local residents set fire on tires in the road and participated in the road blockade. On Tuesday evening, a man named Ranjab Ali was beaten up and killed on the road on a broad daylight. But Radhakisharpur police could not still arrest the culprits who were involved in the murder of Ranjab Ali, which is why on Wednesday residents blocked the road at three separate places of the Udaipur-Killa road, demanding the arrest and punishment of the accused in the murder of Ranjab Ali. On this day, local residents set fire on tires in the road and participated in the road blockade. As it is known that on Tuesday evening, a young man named Akhtar Hussain was returning home with his own car. Meanwhile, after arriving at Gokulpur Agriculture Chomini area, a drunk man stopped his car and started beating him, saying that his uncle Ranjab Ali came forward to stop the man from beating his nephew, but the drunk man named Kanai started to beat Ranjab Ali too. After the incident, Ranjab Ali was taken to Udaipur Hospital, but he died while he was getting his treatment. However, Radhakisharpur police could not still arrest the accused, which is why on Wednesday residents blocked the road at three separate places of Udaipur-Killa road, demanding the arrest and punishment of the accused in the murder of Ranjab Ali. On this day, local residents set fire on tires in the road and participated in the road block. Radhakisharpur police and MLA Rampada Jomatia immediately rushed to the spot as soon as the news was circulated throughout the areas. আমরা এখানে আজকে অবরোধ করছি কালকে হানিফ মিয়া এবং হানিফ মিয়ার ভাই কালকে টিফান নিয়ে মাটি ফালাইয়া এগ্রিকালচার চমুনি দিয়া আইতে আছে এদিকে এই টাইমে কিল্লা রোডের থেকে কালু এবং কালুর সাথে আরও ৩-৪ জন ছিল তারা একটা অটো দিয়া এদিক থেকে কিল্লার এদিকের থেকে যাইতে আছে যাওয়ার সময় হরিপ্রধানের বাড়ির একটু এই সাইডে হেরারে পাইয়া হেরার গাড়ির সাইড হেরা ঠিক আছে কিন্তু তারপরেও সে অটুরে সামনে রেখা থামাইয়া গাড়ির থেকে হেরারে লামাইয়া দুটো মারতে আছে মারণের পরে দুদিকে গাড়ি ব্লক হয়ে আছে কমে আধা ঘন্টা এখানে মারপিট করতে আছে হেরার লোকে এরা করার পরে এর বাবা রঞ্জব আলী বাড়িতে খবর পাইছে খবর পাইয়া রঞ্জব আলী আর ছেলে হিসাবে বাগিনা হিসাবে দৌড়াইয়া ওইখানে গেছে যাওয়ার পরে কি জানি কয় যাইয়া এরারে কইল যে তোরা যে আমার ছেলে যদি গাড়ি লিয়ে কোনো অন্যায় করে আমার বাগিনা যদি কোনো অন্যায় করে তাহলে আমার জানাইতি কিন্তু আমার না জানাইয়া তারা এইভাবে মাইট দাঙ্গা করতেছ এটি করতেছ এটি কী আরম্ভ করছ তোরা দরকার প্রধানটা জানা দরকার যারা দায়িত্বশীল আছে তারা জানা কিন্তু তারা কেন এইভাবে মারতেছ সেই কারণে এই কথা কোয়ার সাথে সাথেই তারে মায়ের ক্ষমা দিয়া এবার রঞ্জব আলীরে ধরে সে রঞ্জবের একটা লাত্তি মারছে অন্ডকুট বেড়ে লাত্তি মারার সাথে সাথে সে পুড়ে গেছে পুড়ে যাওয়ার সাথে সাথেই কি জানি কয় এই তারা এরারে কি জানি কয় রঞ্জবের মারা আরম্ভ করছে মারা আরম্ভ করার পরে কালুর মা এখানে আমাদের যেই রঞ্জবের ছেলেরা যারা গেছে তারারে ফিরানের লেগে আটকে রেখে দিছে আর এই ফাঁকে তাইনের ছেলেরা এবং রঞ্জবরে এরমভাবে মায়ের পিঠ লাতি উষ্টা ঘুষি দিয়া এরমভাবে এখানে আরে মানে মারছে মারার পরে সে এখান থেকে কি জানি আরে লইয়া তাইনের ছেলে অনেক মানুষ থুবাই গেছে থুবাই আরে নেওয়ার লেগা হাসপাতালে খুব চেষ্টা করার পরে একটা বাইকে উড়াইছে বাইকটারে পর্যন্ত এরা ভাঙছে অন্য অন্য লোকরা চতুর্দিকে তেলাইমা এরপরে একটা গাড়ির মধ্যে উড়াই দিছে ওই গাড়িটা হাসপাতাল নিচে নেওয়ার পরে লগে লগেই তার মৃত্যু হয়ে থাকে সে মারা গেছে রঞ্জব আলী কিন্তু আমাদের এখন বক্তব্য হইল আমরা চাইতেছি যে প্রশাসন যেইভাবে এটার সুস্থ বিচার আমরা চাই এবং তার ফাঁসি চাই আমরা এরকম আমরা এই সমাজের এত একটা মানে এত একটা সম্মানী মানুষ এবং এত একটা ভালো মানুষ হ্যারে এইভাবে সে সেখানে মাইদাঙ্গা করতে গেছে না সে জিগাইতে গেছে কিন্তু তার এইভাবে দিনের বেলা প্রকাশ্য 5টার দিকে হ্যারে মেরে লেছে এটা আমরা প্রশাসন এবং আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা কইতে চাই যে হেরার পাতিও এই হলো আমাদের বক্তব্য সেই জন্য
আরও কিছু লোক আছে এটার মধ্যে জড়িত, ওই সময় তারা অনেকটা চিনতে পারছে না, তারা এখন চেষ্টা করতেছে ওই লোকটি কে, ওই লোকটির নামও আমরা তারা দিব, সেই লোকটির নামটা আমরা প্রশাসনের কাছে দিব। কিন্তু আমরা চাই তারা অ্যারেস্ট কইরা যাতে এরকমভাবে শাস্তি হয়, তারা যাতে ফাঁসি হয়। হাওয়া আছে এখানে, arrest করা হয়েছে না। আপনারা নাম দিয়েছিলেন পুলিশের কাছে? হ্যাঁ? নাম দিয়েছিলেন? তাইনের নাম এর নামটা আমরা জানছি না, এর নামটা এখন জানছি আমরা। এর তো নাম এখন হচ্ছে আপনারা জানছেন এটা তো পুলিশ প্রশাসনের কাছে নামটা দিতেই হইব। হ্যাঁ, আমরা পুলিশ দিব। প্রশাসনের কাছে নাম দিলে তারপর পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করে গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ, এটা জানাবো আমরা। আজকে মূলত আপনারা অবরোধ করে কি করতে চাইতেছেন, মানে কি বোঝাতে চাইতেছেন অবরোধের কারণ? আমরা অবরোধ করছি যে আমরা তো জানি না এই আসামিগুলির যে অ্যারেস্ট করছে, এখন যেহেতু আমরা জানতে আছি আসামিগুলির অ্যারেস্ট করছে, এবং আমরা চাই যে প্রশাসন লেভেল আমাদের আয়া কথা দিক যে তারা যেইভাবে হোক তারা এই বাকি আসামিগুলির অ্যারেস্ট করে যাতে এরা সুস্থ বিচার যাতে আমরা পাই, সেটা প্রশাসনে আমাদের কোক, তারপরে আমরা চিন্তা করুন এটা কি রাস্তা অবরোধ আমরা উঠে নেব। কোন রাস্তা অবরোধ করছেন আপনারা? হ্যাঁ, কোন রাস্তাটা অবরোধ করছেন আপনারা? আমরা কিল্লা রোডটা অবরোধ করছি, এগ্রিকালচার চমনি দিয়ে ঢুকিয়া আমরা এখানে একটা মক্কা মসজিদ আছে, এটার সামনে আমরা অবরোধটা করছি। On the other hand, it is said that Radhakisharpur police arrested 3 persons on Tuesday night itself. The rest of the accused are still absconding. Police are trying to nab the rest of the accused too. After this assurance, the locals lifted the road blockade. Reported by Rajiv from Udaipur, Chini Khorang.